السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون أعوذ بالله من الشيطان الرجيم والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহ তাআলা চান যে আমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকি সর্বতোভাবে, আভ্যন্তরীণভাবে ও বাহ্যিকভাবে। ভিতরগতভাবে কেউ আল্লাহ তাআলার বান্দা আছে, এর প্রকাশ তার বাহ্যিক আচরণ, কাজকর্ম, কথাবার্তা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াযকুরুল্লাহ কুল্লা হিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। এই স্মরণ সর্বতোভাবেই ছিল। মূলত স্মরণ তিন ভাবে হয়। একটা হলো অন্তরের দ্বারা স্মরণ, আরেকটা হলো মুখের স্মরণ মৌখিকভাবে, আরেকটা হলো কাজে কর্মে। তো মূলত মুমিনের গুণ, সফল মুমিনের গুণ, তারা হলো যাকির, মুমিনারা হলো যাকিরাত। এই জিকিরের বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমরা অধিক পরিমাণে করো। অন্য কোনো কাজের ব্যাপারে এত অধিক পরিমাণে করার নির্দেশ দেওয়া হয়নি, একটা না একটা সীমা দিয়ে দেওয়া আছে। জিকিরের বিষয়টার মধ্যে বলা হয়েছে যে কাসীরা, বেশি পরিমাণে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, চলা অবস্থায়, থামা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, দৌড়ানো অবস্থায়, ব্যস্ত অবস্থায়, অবসর অবস্থায়, সর্বাবস্থায়, সংকটে, স্বস্তিতে, সর্বাবস্থায় আল্লাহ স্মরণে যেন থাকে। আল্লাহ তাআলার যে যতটুকু নিকটবর্তী, তার জন্য আল্লাহ তাআলার স্মরণের এই আদব রক্ষা করা তার জন্য বেশি অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লোকদেরকে বললেন যে আমি তোমাদেরকে এই বিষয়টা আগামীকাল জানিয়ে দেব। স্বাভাবিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জিজ্ঞেস করা হলে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আগামীকাল আমি তোমাদেরকে বলে দেব। শুধু মৌখিকভাবে ইনশাআল্লাহ বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেও জানতেন যে আল্লাহ জানিয়ে দিলেই আমি বলতে পারবো। তো মূলত জিকিরের ফরজ যেই পার্ট, সেটা হলো কাজে কর্মে আল্লাহকে স্মরণে রাখা, তাই না? সালাত এটাও তো জিকির, সিয়াম এটাও কি জিকির, কিতাল ফি সাবিলিল্লাহ সেটাও কি জিকির, না জিকির নয়, কঠিন জিকির। এই জিকির গুলো হলো ফরজ। হ্যাঁ, এর সাথে সাথে কি থাকবে? অন্তরের জিকির থাকলেই তো এই জিকির গুলো আসবে, তাই না? অপরিহার্য, অন্তরের জিকিরটা এই জিকির গুলোর জন্য কি অপরিহার্য শর্ত। আর মৌখিক জিকিরটা অনেক ক্ষেত্রে মুস্তাহাব। এই মুস্তাহাবের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এতটুকু, মানে আল্লাহর শানের সাথে আদবের এতটুকু কি বলবো, মানে স্মরণ না করাও আল্লাহ কিভাবে ধরেছেন, কেমন কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হয়েছে।
18 দিন যাবত এই বিষয়ে কোনো কি আসে নাই, ওয়াহি আসে নাই। যাদেরকে বলা হয়েছে তোমাদেরকে জানিয়ে দেব, মূলত সেই বিষয়টাও ছিল একটু জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর নবী না নবী না, এই পরীক্ষামূলক প্রশ্ন ছিল। এই ধরনের একটা কঠিন একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্ন যখন 18 দিন যাবত কোনো উত্তর দিতে পারে না, লোকদের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, এটা স্থায়ী হয়ে যাবে না? যাচ্ছিল। অন্য সময় আল্লাহ তাআলা শাস্তি দিতেন, এই সময় দিতে গেলেন কেন? এই সময় তো লোকেরা আমাকে অবিশ্বাস করা শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। সাধারণভাবে আমরা এই ধরনের বলি না? কেউ যখন কোনো আমাদের উপর কোনো বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, তখন আমরা এই ধরনের কি করি, যুক্তি দেখাই যে এটা এই সময় হওয়া উচিত ছিল না, এটা এখন এইভাবে না, এই বিষয়টা এইভাবে সুরাহা হওয়া উচিত ছিল না, সেভাবে। আমার মনে হয় অনেক যুক্তি অনেক ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলাকে দেই, সেটাই বললাম। এই সময় আল্লাহ তাআলা এতটুকু ত্রুটির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করেন নাই? 18 দিন যাবে। উম্মে জামিল, আবুল হাবের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিল। সে যখন এই অবস্থা সে দেখেছে, তখন সে কি মন্তব্য করেছে? মন্তব্য করলো যে মুহাম্মদের শয়তানটা দেখছি মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস হইল ওই গণকদের কাছে যেমন শয়তান আসতো, বিভিন্ন বিষয় তাদেরকে কি করত, জানিয়ে দিত, তারা সেই হিসাবে ভবিষ্যৎবাণী করত। মুহাম্মদ এমন একটা কিছু, এখন তার শয়তানটা তার কাছে এখন আর কি করে না, ইদানিং আসে না, বলতে পারেন না। যে চিন্তা করে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মানসিক কষ্টের মধ্যে আর কি পরিমাণ একটা সংকটময় অবস্থায় পড়েছেন। মুখ দেখানোর উপযোগী নেই। আমরা সাধারণ কোনো একজন ব্যক্তি, আমাদের কোনো সামাজিক সেই কি নেই, প্রতিষ্ঠাও নেই, বা সেই সম্মান মান মর্যাদা আমাদেরটা না থাকলেও কোনো সমস্যা নেই। সে আমরাই যখন এই ধরনের কোনো সংকটে পড়ে যাই, কেমন কষ্ট লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় পড়ে যায়, তাও কোন ক্ষেত্রে? নিজের ব্যক্তিগত ক্ষেত্রে না, যে উদ্দেশ্য নিয়ে তিনি এসেছেন, তাকে যদি নবী বিশ্বাস করা না হয়, তাহলে তিনি কাজ করবেন কি? তারপরে আল্লাহ তাআলা 18 দিন পরে কি বললেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা। কোন বিষয়ে এমন বলবেন না যে এটা আমি আগামীকাল করব, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ তাআলা চান। মানে কথা বলার সাথে আল্লাহ তাআলার নাম নিয়ে নিন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলে আল্লাহর স্মরণ ছিল না? এই যে জাহিরি আদবের ক্ষেত্রে যে এতটুকু বাহ্যিক কমতি দেখা গিয়েছে, সেটাকে আল্লাহ তাআলা কি করেছেন? এইভাবে সংশোধন করেছেন। আসলে যার দিলের ভিতরে আল্লাহ তাআলা থাকেন, সে প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর শরণাপন্ন হয়। সে অহংকারীর মতো, বাহ্যিক একটা অহংকারের কিন্তু একটাই, যে আমি করব, আমি করি, আমি করেছি, এই বিষয়গুলো বাহ্যিকভাবে শব্দগুলি অহংকারের শব্দ। দিলে অহংকার না থাকলেও, অহংকারটা আল্লাহ তাআলা এত ঘৃণা করেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার এটা আমার চাদর, আর মহত্ব, বড়ত্ব এটা আমার ভূষণ, পোশাক। কেউ যদি এই দুইটা নিয়ে আমার সাথে টানাটানি করে, মান নাযাআনি ফীহিমা কাসামতুহু, আমি তাকে কি করি? কেটে দেই, তার কল্লা ফেলে দেই, পতন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অহংকার করা, গৌরব করা, এটা যে কেউই হোক,
যখন গৌরবের অহংকারের অবস্থায় সে এসে যায়, পতন তার একেবারে কি নাকের ডগায় এসে যায়। 15 বৎসর শেখ হাসিনা কি করেছে? রাজত্ব করেছে। এই 15 বৎসরই ওরা যদিও অনেকেই ধর্ম মানে না, কিন্তু তারপরও কাজে কর্মে কথায় দেখেন, শেখ মুজিব রেসকোর্সের শেষ ভাষণে সে কি বলেছিল? ইনশাআল্লাহ। তারাও এই বক্তব্যগুলো মুখে ধরে রেখেছে, ইনশাআল্লাহ আমরা আল্লাহ, মানে এইভাবে কথাগুলো বলেছে, যার কারণে টিকে ছিল। শেষ দিক দিয়ে এসে লক্ষ্য করেন, তারা আল্লাহ তাআলাকে সেইভাবে স্মরণ করা আর জরুরি মনে করেন। শেষ দিকের কথাগুলো, হাসিনের ভাষণগুলো, সেখানে আল্লাহর নাম ছিল না। তখনই এর আগ পর্যন্ত সে যখনই আল্লাহর নাম নিত, আমার মনের মধ্যে একটা ভয় লাগতো, খারাপ লাগতো যে এই শয়তানে আল্লাহর নাম নিয়ে টিকে যাচ্ছে। সব শয়তানি তো করতেছে, আবার আল্লাহর নাম মৌখিকভাবে নিল, এটার একটা কি আছে? আল্লাহ তাআলা এটার একটা রাজ রক্ষা করে। যখন কি করলো, যখন শেষ দিক দিয়ে এসে, তখন তো আল্লাহর নাম নেওয়া সেকুলারিজমের পরিপন্থী হয়ে যাচ্ছে তাদের। এমন একটা পর্যায়ে সেকুলারিজমটাকে তারা নিয়ে গেছে, যখন আল্লাহর নাম নেওয়া একটা ধর্মীয় কি পাওয়া যায়, ধর্মের গ্রাম পাওয়া যায়। আগে তো ওই ধার্মিকতা দিয়ে লোকদেরকে কি দিয়েছে? ধোঁকা দিয়েছে। এখন দীর্ঘদিন ক্ষমতায় থেকে থেকে এখন এমন একটা পর্যায়ে গেছে যেন এটা লজ্জা লজ্জা অনুভব হয় তাদের। একটা ধার্মিকতা তাদের মধ্যে এসে যাচ্ছে, সাম্প্রদায়িকতা এসে যাচ্ছে আল্লাহর নামের মধ্যে। ওই অবস্থাটা যখন পৌঁছেছে, তখন আর আল্লাহর নাম নেওয়া গেল, আল্লাহর নাম নেন তখন আর। দেখেন তার শেষ দিকের ভাষণগুলোর মধ্যে কোনো আল্লাহর নামের কথা নেই। যে সমস্ত ওয়াদা করতেছে বা যে সমস্ত কাজ করবে বা করছে, এগুলো অহংকারের সাথে। তখন আমার ভালো লাগছে যেই ভাষণগুলির মধ্যে সে যেখানে ইনশাল্লাহ বলাটা একেবারে কি ছিল, স্বাভাবিক ছিল, বলে নাই, সে না বলে যখন সমাপ্ত করছে, আমার কাছে আসলেই ভালো লেগেছে। যে শয়তান কি করে নাই, আল্লাহর নাম নেয় নাই, আল্লাহ তাআলা বাহ্যিকভাবেও তাকে ধরার কি হয়ে গেছে, সময় এসে গেছে। কিন্তু আমরা যেন অসতর্ক না হই, দিলে তো থাকবে, এবং জিকির আমাদের আমলের দ্বারাই হবে। মৌখিক ভাবেও আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার বান্দারা এই আনুগত্যটাকে এইভাবে কি করে যাক, প্রকাশ করে যাক। এটা আল্লাহ তাআলা চান। আল্লাহর কাছে কি নেই? আবদিয়তটা নেই। যার কাছে যা না থাকে সে সেটাকে বেশি ভালোবাসে, যার কাছে যেটা থাকে সেটাকে সে বেশি মূল্যায়ন করে, ভালোবাসে। যেটা নেই সেটার সে কি করে, বেশি মূল্যায়ন করে, যার কাছে যেটা নেই। আল্লাহর কাছে কি নাই? গোলামি নেই, আবদিয়ত নেই। এখন যেই পরিমাণ আবদিয়ত আল্লাহর সামনে কি করতে পারে, পেশ করতে পারে, আল্লাহ তাআলা তার প্রতি বেশি সন্তুষ্ট হয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের একেবারে নৈকট্যের, বাহ্যিকভাবে দুনিয়ার জীবনে নৈকট্যের সর্বশেষ রাস্তা পার করাবেন, সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা রাত্রিতে ভ্রমণ করিয়েছেন কাকে? বান্দাকে, বললাম। ওই ভ্রমণের সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর কুদরত গুলো, মালাকুত, এগুলো দেখা, এটা কিসের গুণে পেয়েছেন? শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই আবদিয়তের গুণে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আব্দ বলেছেন, এখানে রাসূল বলতে পারতেন, নবী বলতে পারতেন, আরো কত কিছু, সেটা না বলে আল্লাহ তাআলা কি বলেছেন? কারণ এই সম্মানের জন্য যেটা কি হয়েছে, সহায়ক হয়েছে, সেটা কি? আবদিয়ত। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ যেহেতু আসরা বিআবদিহি এটা এসেছে, প্রাসঙ্গিকভাবে এই আয়াতের বর্তমান সময়ের প্রসঙ্গে একটু কথা বলে ফেলি। ওখানে আল্লাহ তাআলা প্রথম রাত্রিতে ভ্রমণ করিয়ে কোথায় নিয়েছিলেন? কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা, যার চতুর্পাশে আশেপাশে আমি বরকত রেখেছি। আমি সম্পূর্ণটার আলোচনায় যাব না, শুধু এই বারাকনা হাওলাহুর বাস্তবতা, সামান্য বাস্তবতার
দেখি একটু দৃষ্টি আকর্ষণ করব। বাহ্যিকভাবে আমরা কি দেখছি? মসজিদুল আকসার আশেপাশে কি চলছে? মুসলিমদের উপর এমন নির্যাতন চলছে যেই নির্যাতনের ইতিহাস পৃথিবীর কোথাও নেই এবং কোনো সময়ও ছিল না। এমন নির্যাতন চলছে না, সারা পৃথিবী চেয়ে চেয়ে দেখছে যে একটা ক্ষুদ্র গোষ্ঠীকে, ফিলিস্তিনের অধিবাসীদেরকে কি করে দেওয়া হচ্ছে, কত ভাবে শেষ করে দেওয়া হচ্ছে। তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর থেকে, ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে ওখানে যাও, সেখানে গেলে বেঁচে যাবে। তারপরে সেখানে যাচ্ছে, সেখানেও বম ফেলছে, আবার রাস্তায়ও বম ফেলছে, আবার বাড়ি ঘরের মধ্যেও বম ফেলছে। আবার সেখান থেকে বলতেছে যে আবার অমুক জায়গায় যাও, সেখানে আবার যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বম ফেলছে। এইভাবে তাদেরকে তাড়িয়ে 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 বম ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে আবার পৃথিবীর কিছু মুসলিম যারা তাদের প্রতি দরদি, তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে, তাদেরকে কিছু খাবার মানে ন্যূনতম বেঁচে থাকার মতো খাবার দাবার পৌঁছিয়ে তাদেরকে সহায়তা করতে যারা চায়, সেগুলোকেও বন্ধ করে রেখেছে, ত্রাণও তাদের পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। এইভাবে তাদেরকে হাতের মুঠোয় নিয়ে এইভাবে খেলা করতেছে, তামাশা করতেছে, সারা পৃথিবী চেয়ে চেয়ে দেখতেছে। প্রতিদিন তাদের মধ্যে থেকে 180, 40, 50 কি হচ্ছে, শহীদ হচ্ছে। কে কখন বোমার আঘাতে শেষ হয়ে যাবে কোনো কি নেই, ঠিক ঠিক জীবনের কোনো গ্যারান্টি নেই, কোনো ধরনের স্বস্তি নেই। এখন কি বলবো এটাকে? আল্লাহ তাআলা বলেছেন যে এটা বরকত। বাস্তবতার সাথে আমরা মিলাই বিষয়টা। একজন মুসলমানের বাস্তবতা কিন্তু দুনিয়া পর্যন্ত শেষ নয়, দুনিয়ার জীবনই শেষ না, এরপরে প্রকৃত আরেকটা জীবন আছে। ওই প্রকৃত জীবনের আলোকে যদি আমরা এই বিষয়গুলোকে কল্পনা করি, তাহলে বাস্তবেই তারা বরকতের মধ্যে। কুরআন এবং হাদিসের মধ্যে আমরা যেই পরিমাণ কবরের অবস্থা, হাসরের অবস্থা, জাহান্নামের অবস্থা জেনেছি, ওগুলোর মুখোমুখি যদি কেহ হয়, আর দুনিয়াতে সে যত একেবারে ট্রাম্প হয়ে থাকুক, বাইডেন হয়ে থাকুক, এলন মাস্ক না, আর কি জানি জাকারবার্গ হয়ে থাকুক, ওই অবস্থার মুখোমুখি হলে তার এই বার্গ হয়ে থাকার কি মূল্য আছে বলেন? ট্রাম্প হয়ে থাকার কি মূল্য আছে? দুরবস্থার শিকার আসলে বাস্তবে করুণ অবস্থা কার? সে বাইডেন আর ট্রাম্পের, না যেই শিশুটা ফিলিস্তিনে নিহত হইতেছে তার? বাস্তবে কার দুরবস্থা? কে কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে? ওয়ালাম ইউহিতু বিহি ইলমা। হ্যাঁ, এতটুকু তারা কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন বাল কাযাবু বিমা লাম ইউহিতু বিহি ইলমা। ওই বাইডেন, জাকারবার্গ, এলন মাস্ক, তারা এমন বিষয়কে অস্বীকার করতেছে যে বিষয়টা তারা জানেই না। লাম ইউহিতু বিহি ইলমা, এই বিষয়টার উপলব্ধি তাদের নাই। উপলব্ধি নাই কারণে, অস্বীকার করার কারণে তারা কি বেঁচে যাবে? হ্যাঁ, ভাবতেছে তাদের ওই উপলব্ধি নাই, জ্ঞান নাই কারণে সে ভাবতেছে যে সে ভালো আছে, কিন্তু আসলে সে ভালো আছে? প্রকৃত দৃষ্টি যাদের আছে, কে ভালো আছে? ফিলিস্তিনের যেই শিশু, যেই নারী, যেই বৃদ্ধ, যেই যুবক, যেই তরুণ শহীদ হইতেছে সে, না যারা বোম ফেলতেছে তারা? কে ভালো আছে বলেন? প্রকৃত অর্থেই তারা সফল। ফুজতু ওয়ারাব্বিল কাবা। ইসলামের বিষয়গুলো একটা একটার সাথে, সবগুলো একটা একটার সাথে সুসামঞ্জস্য ভাবে জড়িত, বিচ্ছিন্ন কোনো কিছু নেই, এবং এটাই বাস্তবতা। সে কিন্তু আমরা দুনিয়ার এই যে চোখের মধ্যে কি পড়ে গেছে, দুনিয়ার চশমা পড়ে গেছে আমাদের, এই জন্য বিষয়গুলিকে সঠিক দুনিয়ার পর্দা পড়ে যাওয়ার কারণে দেখি না। কে দেখে যে দুনিয়ার এই পর্দার বাইরে চলে যেতে পারে, সে দেখে। ফাকাশাফনা আনকা গিতাআকা
ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, দৃষ্টি প্রখর হয়, পর্দা সরে যায়। কখন? যখন মৃত্যু। মৃত্যুর পরে ওই দৃষ্টি প্রখর হলে আর কোন কি নাই, লাভ নেই। এই লোকগুলো আসলে এমন দুরবস্থার শিকার, ফিলিস্তিনের লোকগুলো দুরবস্থার শিকার। ওরা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আদর্শ স্থাপন করে যাচ্ছে, আর মৃত্যুর সাথে সাথে আমাদের ধারণা এবং প্রবল ধারণা এটাই যে তারা কোথায় যাচ্ছে? জান্নাতে চলে যাচ্ছে। তাদের উপর এই শাস্তি কেন? ওয়া নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই প্রশংসনীয় পরাক্রমশালী সে আল্লাহর প্রতি তাদের ঈমান, এই জন্যই তাদের উপরে এই বাহ্যিক কষ্ট। কাফেররা তাদের উপরে শাস্তি প্রয়োগ করতেছে। পূর্ব তিমুর হলে আর সুদানের কি জানি দক্ষিণ সুদান হলে আর এই অবস্থা হতো। এই দুনিয়ার মধ্যে নমুনা এগুলো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। বাস্তবেই তারা বরকত। আসলে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আখিরাতকে লক্ষ্য বানিয়ে যে যেই পরিমাণ কুরবানি দিতে পারতেছে, এটাই আসলে তার প্রকৃত প্রাপ্তি, উপার্জন, এটাই তার সমৃদ্ধি। এই বিষয়ের গৌরব, এই বিষয়ের আগ্রহ, এই বিষয় নিয়ে আমাদের দৌড় ছোটাছুটি। আমি যদি এলন মাস্কের মতো আমার সম্পদ উপার্জনের মতো সময়টাকে দামি বানাইতে পারি, তখন আমি মনে করলাম কি আমি খুব দামি হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি। এখন আমাকে সবাই লাইক দিবে, আমাকে সবাই পছন্দ করবে, আমাকে সেলিব্রিটি বানাবে, আমাকে সবাই কি করবে, মাথায় উঠিয়ে রাখবে। আমি একটা দামি কিছু হয়েছি। সেটা কি হয়েছে? ঘোড়ার ডিম, অশ্বডিম্ব। বাস্তবে অশ্বডিম্ব হয়তো জমিনের মধ্যে পড়লে কাজে লাগে, সেই পর্যায়ে তো হয় না। এটা কি হয়েছে বল? আর দিনের ক্ষুদ্রতম কাজের মধ্যে যদি কেউ থাকে, সঠিকভাবে সঠিক কাজে যদি থাকে, তার মর্যাদা আর ওই এলন মাস্কের মর্যাদা এক। তার একটা সেকেন্ডের দাম আর ওই এলন মাস্কের সারা জীবন, না ওই ধরনের লক্ষ জনের কোটি জীবন এই লোকের এক সেকেন্ডের সমান। কিন্তু আমরা এই সেকেন্ড গুলোর বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা এগুলোকে মূল্যায়ন করি না, আমরা তাকায় থাকি ওদের প্রতি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা এই অবস্থাটাই দিয়েছিলেন। বেশিরভাগ নবী দুনিয়ার মধ্যে তারা রাজত্ব প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, বাহ্যিক রাজত্বটা। আমরা এই কথা বললে আমাদের মনে হয় যে তাহলে আমরা রাজত্ব পাবো না। আরে বাহ্যিক রাজত্বটা তো এটা দিলের রাজত্বের পরে, ওই রাজত্বের পরে এটা একটা ক্ষুদ্র বিষয়। আল্লাহ তাআলা যখন যাকে চান তখন কি করেন? দিয়ে দেন। এটারও ক্ষমতা আল্লাহর হাতেই। কিন্তু প্রকৃত রাজত্ব অর্জনের যোগ্যতা প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন প্রতি মুহূর্তে, যে রাজত্ব নিয়ে চিরদিন গৌরব করবে। জান্নাতে যারা যাবে প্রত্যেকে এক একজন রাজা হবে না, প্রত্যেকে একজন রাজা হবে। ওই রাজত্বের কাজকর্মগুলো সে করতেছে, রাজত্বের রাজা হিসাবে যে কাজকর্মগুলো করতেছে সেগুলি কি কম দামি? একটা সাধারণ ছোট্ট উদাহরণ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মনে সম্ভবত আর ইয়ার থেকে দেখি। সাধারণত ইসলামের বিষয়গুলিকে বাহ্যিক যুক্তি দিয়া সুন্দর করে বেশি বোঝান কে? আমাদের আকাবাইদের মধ্যে থানভী রহমতুল্লাহ। এক এলাকায় নিয়ম ছিল যে তারা 1 বছরের জন্য একজন রাজা বানাইত। 1 বছর তার কথা মতো তাকে গদি থেকে কেউ কি করবে না, সে যাই করুক, তাকে কেউ গদি থেকে কি করবে না, অপসারণ করবে না। আর 1 বছর পরে সে যাই করুক, ভালো করুক মন্দ করুক, রাখবে না। নতুন রাজা তারা কি করবে? নিয়োগ দিবে। আর এই রাজাকে কি করবে? দেশের পাশে যে সাগর আছে, সাগরের মধ্যে যে দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে ফেলে রেখে আসে। আর ওই দ্বীপে কোনো লোকজন বসবাস করে না, সেখানে জন্তু জানোয়ার হিংস্র প্রাণী টাণী থাকে, সেখানে রেখে আসে। তো স্বাভাবিকভাবে ওখানে রেখে আসার পর তো তার কি হয়ে যায়?
এইভাবেই তাদের দেশে নিয়ম চলতেছে। এখন একজনকে রাজা বানালো, সে রাজা হওয়ার পরেই জিজ্ঞেস করতেছে যে আমার পূর্বে যাদেরকে রাজা বানানো হয়েছিল তারা কোথায়? তখন তাকে জানানো হলো বলতে সে তো জানেই যে তাদেরকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই দ্বীপে। আমাকেও কি এইভাবে 1 বছর পরে দ্বীপে পাঠিয়ে দেওয়া হবে? যে হ্যাঁ। এখন সে কি করলো, এই দেশের রাজত্ব উপভোগ করার চিন্তা বাদ দিয়ে সে লোকদেরকে কাজে লাগিয়ে দিল যে তোমরা বড় বড় জাহাজ বানাও। পুরো বৎসর সে ব্যস্ত ছিল, জাহাজ বানিয়েছে, জাহাজের মধ্যে শ্রমিক, কর্মচারী, বিভিন্ন ধরনের পেশাজীবী, কৃষিজীবী এদেরকে এবং বিভিন্ন ধরনের জীবন উপকরণ দিয়ে ওই দ্বীপটাকে আবাদ করেছে। ওখানে বাড়ি ঘর, এরপরে চাষবাস, যত ধরনের জীবন উপকরণ যা কিছু প্রয়োজন সেখানে সে পুরা বৎসর এই কাজে সে নিয়োজিত ছিল। এর জন্য একটু সময়ও সে কি করে নাই, অবসর থাকে না। ওই ফিকিরে এসেছিল, ওই ধান্দায় ছিল, ওই ব্যস্ততায় এসে পুরা বৎসর পার করছে। বৎসর যখন পার হয়ে গেল, সে তো এখানে আর রাজত্ব উপভোগ করে নাই, করেছে সময়ই পায়নি উপভোগ করার, দৌড়াদৌড়ি ছোটাছুটিতেই ছিল। অন্য রাজারা তো রাজত্ব উপভোগ করে গেছে 1 বছর। পরে লোকেরা তাকে বলছে যে এখন তো তোমাকে আমরা পাঠিয়ে দেব। সে বলছে তোমাদের পাঠানোর প্রয়োজন নাই, আমিই চলে যাই। আমি কি করি, চলে যাই, তোমরা থাকো তোমাদের দেশ নিয়ে। এখন সেখানে গেলে সেখান থেকে 1 বছর পরে কে তাকে আবার সরিয়ে দিবে বলেন? সেই দেশ আবাদ করেছে কে? সে নিজে। ঠিক আমাদের অবস্থাটা দুনিয়ার মধ্যে, আমরা ব্যস্ত হয়ে আছি এই 1 বছরের রাজত্বটা উপভোগ করার জন্য। আর বুদ্ধিমানরা কি করতেছে, এই 1 বছরটাকে কাজে লাগিয়ে তার প্রকৃত জীবনটাকে কি করতেছে, গড়ে নিচ্ছে। যখন এই ব্যক্তি মৃত্যুর সময় সে আর মরে যেতে সে ভয় পায় না। সে কি পায় না, ভয় পায় না। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতে আগ্রহী থাকে, আল্লাহ তাআলা তার সাক্ষাতে আগ্রহী থাকে। ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যেতে চায় না, আল্লাহ তাকে দেখতে চান না, পছন্দ করেন না। জীবন নিজের খাহেশ অনুযায়ী যাপন করে গেল, মৃত্যুর সময় হায় কি করলাম। এই ব্যক্তির পরিণতি কি দুনিয়াতে থাকা অবস্থায় সে বুঝে ফেলে, যেতে চায় না। আরেকজন যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কখন আল্লাহর জন্য আমি জীবনটা দিয়ে দেব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব। এই অবস্থাটা, এই মানসিকতাটা তৈরি হবে। যুদ্ধের মাঠ থেকে ফিরে আসে কেন? আল ফিরারু মিনাজ জাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা কবিরা গুনাহগুলির মধ্যে থেকে একটা বড় কবিরা গুনাহ। 7টা বড় বড় কবিরা গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো আছে, এর মধ্যে এক হাদিসের মধ্যে 7টা বড় বড় কবিরা গুনার উল্লেখ আসছে। এর মধ্যে একটা হলো কি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। পলায়নটা করে কেন? যদি আখিরাতের প্রতি তার সেই দৃঢ় বিশ্বাস থাকতো, আর মনে হতো যে আমি মরলেই তো জান্নাতে যাচ্ছি, এই একটা কি থাকতো, তার জজবা, আগ্রহ ভিতরে থাকতো, তাহলে সে কি পলায়ন করতো না আরো সামনে বাড়তো? মৃত্যু যেখানে দেখতো সেখানে আরো দৌড়াইয়া যাইতো। হাদিসে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে কি এসেছে, মৃত্যু দেখলে সে পলায়ন করে না, সেই দিকে দৌড়াইয়া যায় বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উড়ে যায় বলেছেন হাদিসে। মৃত্যু দেখলে সেখানে কি করে যায়, কুল্লামা সামিআ হাইআতান আও ফাজাআতান তারা ইলাইহা। তারা মানে কি, উড়ে যাওয়া। সে যখনই শুনে যে ওখানে দ্বন্দ্ব লেগেছে, সেখানে মুসলিম কাফের যুদ্ধ বেঁধে গিয়েছে, সেখানে সে কি করে, হক বাতিলের মারাকা শুরু হয়েছে, সেখানে সে উড়ে যায় কেন? ইয়াতুলুবুল মাউতা আবিল কাতলা, মৃত্যু অথবা নিহত হয়ে যাওয়াটা সে তালাশ করে। মাজান নাহু,
এমন জায়গায় গিয়ে তালাশ করে যেখানে এটা পাওয়াটা কি স্বাভাবিক, হয়ে যাওয়ার সম্ভাবনা এই বেশি। এমন না যে মৃত্যু তালাশ করেছি তো, এই যে আমি গেলাম, চিল্লাই গেলাম, বুড়া হয়ে গেছি, মরলেও তো মরতে পারি। বুড়া বয়সে হজে যায়, জোয়ানে যায় না, কারণ হজে গিয়ে যেন মরে যেতে পারে। মৃত্যু তালাশ করছে, মৃত্যুর জায়গায় স্বাভাবিকভাবে হজে গেলে মানুষ মরেই যায়, চিল্লাই গেলে স্বাভাবিকভাবে মানুষ মরেই যায়। এদিকে মৃত্যুর জায়গা, মারামারির জায়গা, এমন জায়গায় সে উড়ে যায় যেটা মৃত্যুর কি স্বাভাবিক জায়গা, ওখানে গেলে স্বাভাবিকভাবে মানুষ কি মরেই যায়। যুদ্ধ লাগলে যুদ্ধের মধ্যে নিজেকে সঁপে দিলে কি হবে, মরবে না? এইভাবে শব্দটা এসেছে যে যখনই ওই ধরনের কোন সংঘাতের খবর সে শুনে সেখানে উড়ে যায়, কিসের তালাশে? মৃত্যুর অথবা নিহত হয়ে যাওয়ার তালাশে। এবং এমন জায়গায় যে জায়গার মধ্যে এইগুলো হওয়া স্বাভাবিক। যে কোন মানসিকতা? ওই মানসিকতাটা এটা কখন থাকে? যখন সে নিজের জীবনটাকে সুন্দর রেখেছে, পরিশুদ্ধ রেখেছে, আখিরাতের উপযোগী করে গড়ে তুলেছে, যে সেখানে সে নিজের জন্য ঘর বানিয়েছে, তখন ওই ঘরে যাওয়ার জন্য সে সবসময় কি থাকে? আমি একটা ঘর বানাইছি, ঘরটা দেখতে আমার মনে চাইবে না, ঘরে যেতে আমার মনে চাইবে না। এই সে যেহেতু বানিয়েছে, সেটাকে সাজিয়েছে, সেটাকে সম্পূর্ণ সুন্দর করে নির্মাণ করেছে, এখন সেটা দেখার জন্য সে পাগল করা থাকবে সবসময়। যখনই বলে যে আপনি যাবেন, সে বলবে চলো। এই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে কি করবে না? পিছিয়ে ফিরবে না। কেন পিছনে ফিরবে? আর এইভাবে যেতে পারলে তার যাওয়াটা হবে সবচেয়ে কি উন্নত যাওয়া। সে তো যাবেই, ওখানে তো তার যেতেই হবে, আখিরাতে যেতে হবে না? এটা হবে সবচেয়ে কি উন্নত যাওয়া, আরো তার দামি হয়ে যাবে তার সেখানের অবস্থান। এইভাবে যখন তার এন্ট্রি হবে, বিভিন্নভাবে এন্ট্রি হবে তার ওই দেশে, এইভাবে যদি কখনো হয়, তখন সে জানবে যে এর চেয়ে বেশি সম্মানজনক প্রবেশ আর কি করতে পারে না, হতে পারে না। তখন এই সম্মানজনক অবস্থানটা তার আজীবন থেকে যাবে না, থেকে থাকবে না। তাহলে এটার থেকে সে পলায়ন করবে আরো অসম্মানজনক ভাবে, আরো অনাদরের সাথে প্রবেশের জন্য? এর চেয়ে আদরের সাথে, এর চেয়ে সম্মানের সাথে, এর চেয়ে আরো অভ্যর্থনার সাথে, উন্নত অভ্যর্থনার সাথে ঢোকার কোন রাস্তা আছে? আর এই প্রভাবটা থেকে যাবে। এই প্রভাবটা কি করবে? থেকে যাবে। একজনকে সম্মানের সাথে বরণ করে নেওয়া হয়েছে, আর একজনকে নদীতে ডুবে যাচ্ছিল, সেখান থেকে উঠায় আনা হয়েছে। দুজনের আপ্যায়ন কি একই পর্যায়ের হবে? এখন সে এর জন্য পলায়ন করবে যুদ্ধের ময়দান। এখন বর্তমানে যুদ্ধের ময়দানটা এটা বিস্তৃত হয়ে আছে। আমরা যুদ্ধের ময়দান বললে স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে কল্পনায় এটাই চলে আসে যে দুইটা পক্ষ কোন ময়দানে উপস্থিত, সামনাসামনি, এদের হাতে তরবারি আছে, বল্লম আছে, তীর আছে, ওদের হাতে ওইগুলো আছে, আবার ঢাল আছে, ঘোড়ার উপর সাওয়ার অনেকে, মুখোমুখি কি হয়ে যাচ্ছে, সংঘর্ষ লেগে যাচ্ছে। এখানে তরবারি ভয় পেয়ে বা তীরের ভয়ে, তীরের আঘাতে বা বর্ষার আঘাতের ভয়ে কি হয়ে যাওয়া, পলায়ন করা, এটাকে যুদ্ধ থেকে পলায়ন মনে করি আমরা। সেটা তো বাস্তবে যুদ্ধ থেকে পলায়ন সেটা। কিন্তু বর্তমানে এই ধরনের যুদ্ধের ক্ষেত্রটা আছে, এটা তীর তলোয়ারের এটার প্যাটার্ন কিছু পরিবর্তন হয় নাই, অবস্থাটা কিছু পরিবর্তন হয়েছে, যুদ্ধ কিন্তু চলমানই আছে। হক না হকের সংঘাত এটা কি আছে, চলমান আছে। এখন এই যে বিস্তৃত ময়দান, এই ময়দানে কে টিকে থাকতে পারতেছে আর কে এর কষ্ট সহ্য করতে না পেরে পলায়ন করতেছে, এটার উপর নির্ভর হবে যুদ্ধে টিকে থাকা, সবর করা, সাবাত আর পলায়ন করার বিষয়টি। এখনো কিন্তু অনেক পলাতক আছে, না নাই? ওইভাবে দৌড় দিয়ে পালায় নাই, কিন্তু তার দরকার ছিল এখানে টিকে থাকার, তার প্রয়োজন ছিল এখানে। এখন এখানে না থেকে সে ভিন্ন কিছুর মধ্যে জড়িত হয়ে আছে, সে পলাতক। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন, বিশ্বের মুসলিমদের উপর ফরজ করে দিয়েছিলেন, ফিলিস্তিনের মুসলিমরা এইভাবে যখন তারা আক্রান্ত,
সারা পৃথিবীর মুসলিমদের উপর ফরজ ছিল যুদ্ধে নেমে পড়া। এটা ফরজ, স্পষ্ট, এর মধ্যে কোনো ব্যাখ্যা আর কিসের নাই, তাবিলের অবকাশ নেই, স্পষ্ট আল্লাহ তাআলার বাণী। এইভাবেই ফিলিস্তিন হোক আর মুসলিমরা যেখানেই কি হোক, আক্রান্ত হোক, ফুকাহে কেরাম এই ব্যাপারে ঐক্যমতে স্পষ্টভাবে তারা ঘোষণা দিয়ে গেছেন যে এই সময় জিহাদ কি ফরদে আইন। যে যেইভাবে পারে কি হবে এখানে অংশগ্রহণ করবে, যেভাবে পারে বললে আবার এটা যেন আমরা না ভাবি যে যেভাবে পারে মানে যুদ্ধের যে কৌশল, নিয়ম নীতি, শক্তিশালী হওয়ার জন্য যে উপাদান, এইগুলো কি করতে হবে না, গুরুত্ব দিতে হবে না। বিষয়টা এমন, মানে সম্পূর্ণ শক্তি নিয়ে এখানে কি করতে হবে, নেমে পড়তে হবে। এই ক্ষেত্রে দুনিয়াবি কোনো ভোগবিলাস, সুখ সুবিধা, এখানের প্রতিষ্ঠার কোনো চিন্তা, এখানের কারোর সাথে তার সম্পর্ক, এগুলো যেন কি না হয়, বাধা না হয়। ইনকানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন যে এখানে প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, এইগুলো যেন তোমার জন্য কি না হয়, এখানে কোরবানির ক্ষেত্রে বাধা না হয়। যদি বাধা হয় তাহলে বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে বেশি নেই, দুনিয়ার মহব্বত বেশি। আর বিষয় যদি এমন পর্যায়ে থাকে যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত এতটুকু প্রবল না যে আক্রান্ত মুসলিমের এই ফরজ বিধান আদায়ে তোমাকে কি করে, মানে আদায়ের জন্য তোমাকে উদ্বুদ্ধ করতে পারছে না, তাহলে তুমি আর হেদায়েতের আশা করো না। সারাদিন সজদায় পড়ে থাকলেও তুমি হেদায়েতের আশা করতে পারো না, কারণ আল্লাহর দৃষ্টিতে তুমি কি ফাসিক, আল্লাহর দৃষ্টিতে ফাসিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে আল্লাহ তাআলা কি দেন না, হেদায়েত দেন না। তোমার ওইগুলোর কোনো অর্থ নেই এখানে। আসলে কথা টেনে নিয়ে আসে ইসলাম, এটা যদি একটা মানুষ কল্পনা করি, একটা মানুষ, তার মধ্যে আপনি, হ্যাঁ মানুষ সুন্দর আছে, কালো আছে, লম্বা আছে, খাটো আছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে কিসের, মানুষের। এমন না যে একটা হাত হলো বকরির, আর একটা হাত হলো গরুর, আর একটা পা হলো কুকুরের, এমন কোন জন্তু আছে? শুধু মানুষ না, যে কোনো আপনি একটা জন্তু নেন, একটা বকরি নেন, বকরির তার মাথা, হাত, পা সবগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা আছে না? এমন হবে যে একটা বকরির মাথার মধ্যে একটা হাতির মাথা থাকবে, মাথার জায়গার মধ্যে হাতি থাকবে, আর বাকিটা থাকবে বকরি। এমন সৃষ্টি আছে আল্লাহর? দাব্বাতুল আরদে একটা হবে, এটা শেষ সময়। এছাড়া স্বাভাবিক সৃষ্টিগুলো কি প্রত্যেকটার মধ্যে একটা সামঞ্জস্য আছে না? তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে একটা কি আরেকটা কখনো কোথাও হয়? একজন মুসলিম সে যে পর্যায়ের মুসলিম হবে, সমস্ত ইবাদত বন্দিগি, আল্লাহ তাআলার বিধি বিধান, আদেশ নিষেধের ক্ষেত্রে তার মধ্যে একটা সামঞ্জস্য থাকে। এমন হতে পারে না যে একটা বকরির তার মাথা হলো হাতির মতো, পা হলো পিঁপড়ার মতো, এটা বকরি হতে পারে না। কিন্তু আমরা এমন দাব্বাতুল আরদ মার্কা ইসলাম অনেকে পালন করা শুরু করে দিয়েছি এখনই, কিয়ামতের আগেই। কি দেখা যায় যে মাথা কিসের, হাতির, পা পিঁপড়া, এই মার্কা ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন সেই মক্কার ইসলাম না। কোন ইসলাম ওরা বানাইছে এখন? এই যে এক শয়তানে বললো না যে আমাদের এই দেশে কোন ইসলাম চলবে না, আরবের ইসলাম চলবে না। ওরা কি ইসলাম বানাইছে? দাব্বাতুল আরদ ইসলাম বানাইছে নিজের মন মতো। ওই যে পিছনে হয়েছে কি এই মন্দির, আর সামনে হয়েছে কি লালনের দুতরা, এই ইসলাম। শুধু এটা তো মানে প্রকাশ্য জিন্দিক মার্কা লোকগুলোর আচরণ, কিন্তু যারা আমরা নিজেদেরকে ধার্মিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা এমন একটা অবস্থার মধ্যে জড়াই আছি, আল্লাহ তাআলার ফরজ বিধানের কোনো কি নেই, তোয়াক্কা নেই, এর বুধ অনুভূতি নেই, অন্যভাবে
কোন নফল দিয়ে আমি নিজেকে বিশাল বড় বুজুর্গ সাব্যস্ত করে বসে আছি, আর নিজেও সেই অহমিকায় আছি যে আমি তো বড় বুজুর্গ, এই নফল ঠিক মতো আদায় করতেছি, নফলের ব্যাপারে আমি এত বড় নাসুর, এত বড় কট্টর। খান নবী রহমতুল্লাহ আলাইহি এই ধরনের অসামঞ্জস্য সম্পন্ন ইসলাম পালনকারীদের একটা উদাহরণ দিয়েছেন। এগুলি মুত্তাকি। কোন মুত্তাকি? এদেরকে বলা হয় তাকওয়ায়ে কিলাবি, কুকুরের মতো মুত্তাকি। কুকুরের মতো মুত্তাকি মানে কুকুর মুখ দিয়ে গু খায়, কিন্তু নিজে পেশাব করার সময় পা উঠায় রাখে, পেশাবের ছিটা যেন পায়ের মধ্যে না লাগে। বুঝেছেন? পেশাবের ছিটা পায়ে না লাগার জন্য পা কি করে? উঁচু করে রাখে। আর মুখ দিয়ে কি খায়? গু খায়। এমন মুত্তাকি অনেক আছে ইসলামের মধ্যে, পেশাবের ছিটা রাখতে পারবে না সন্দেহ, দৈনিক দিয়ে মুখ দিয়ে কি খায়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বৈসামঞ্জস্য ইসলাম থেকে হেফাজত করে, সঠিক সুন্দর ইসলামকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা, নিজেদের মধ্যে ফিট করার তৌফিক দান করেন। যেটা শুরু করেছিলাম, মূল উদ্দেশ্য যেটা ছিল, আমাদের প্রতিনিয়ত দিলের ভিতর তো আল্লাহ তাআলা থাকবেন, আল্লাহর হুকুমের জন্যই আমাদের নড়াচড়া ওঠা বসা হবে আল্লাহর হুকুম অনুযায়ী। মুখের মধ্যে যেন এই বিষয়টার কি থাকে? প্রকাশ থাকে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তারপরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এই বিষয়গুলো যেন, জাযাকাল্লাহ, এগুলি ছাড়া যেন আমাদের কথা নাই হয়। কোনো না কোনো একটা বিষয় থাকবে, থাকবে না? ভবিষ্যতে করণীয় কোনো বিষয় হলে ইনশাআল্লাহ থাকবে, আল্লাহ তাআলার কোনো বিষয় দেখলে সুন্দর মনে হইলে মাশাআল্লাহ হবে, এর জন্য প্রশংসনীয় কোনো বিষয় থাকলে আলহামদুলিল্লাহ হবে, আস্তাগফিরুল্লাহ হবে, নাউযুবিল্লাহ হবে, আল ইয়াযু বিল্লাহ হবে। একটা না একটা কিছু কি আল্লাহর নাম যেন যে কোনো ভাবে, দেখেন কোরআনে কারীমের মধ্যে কি পরিমাণে প্রতি সতরে সতরে কিন্তু আল্লাহ তাআলা কি নিয়েছেন? নিজের নাম নিয়েছেন। কোরআন তেলাওয়াত করার সময় খেয়াল করে দেখেন, সরাসরি আল্লাহর নামই নিয়েছেন। এরপর আল্লাহর নামের দিকে ফিরিয়ে জমির তো প্রতি আয়াতে আয়াতেই, প্রতিটা সতরে সতরে দেখবেন যে সরাসরি আল্লাহর নামই এসেছে। এই জন্য আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার নাম বান্দারা বেশি বেশি উচ্চারণ করে। যিনি বাদশাহ, ওই আব্দ হিসাবে তার বরত্বের অনুভূতিটা তার মুখ দিয়েও বারবারে প্রকাশ পেতে থাকে, আব্দিয়তটা প্রকাশ পেতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।